হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ফ্রম সুইজারল্যান্ড। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আর আমিও সুইজারল্যান্ডে এই চারিদিকে ঠান্ডা আবহাওয়ায় ভালোই আছি। আর এই দেখুন, যাওয়ার পথে দেখলাম এই যে এখানে একটা ছোট্ট পাড়া পুকুরের মতো ছিল, তো সেটা জমে গেছে, একদম বরফের চাই হয়ে গেছে জলটা, এত ঠান্ডা এখানে। আজ বারটা ছিল শনিবার, তো বেরিয়ে পড়েছি দোকান বাজার করতে, কারণ সপ্তাহের শেষেই টাইম হয় সারা সপ্তাহের গ্রসারি করার। আর এই জায়গাটা হলো আমাদের মেন স্টেশন, মানে এখান থেকে সমস্ত বাস আর ট্রেন সব ছাড়ে আর কি। তো এখানে অনেকগুলো ক্রসিং আছে, দেখুন এখানে এই যে ইয়েলো লাইন ধরে ধরে আমরা মানে রাস্তা ক্রস করি, আর ওই জায়গাটা থেকে আপনি বাসগুলো দেখতে পাবেন দূরে। তো ওইখান থেকে সমস্ত বাস বিভিন্ন জায়গায় ছাড়ে আর কি। আর এইখানে হচ্ছে সাইকেল স্ট্যান্ড, এখানে অনেক সাইকেল রাখা আছে, মানে আপনি যদি ধরুন ট্রেন ধরতে আসছেন বা বাস নিতে আসছেন, আপনার সাইকেল এখানে পার্ক করতে পারেন। আর ইউরোপের সমস্ত কান্ট্রিতে একটা ভালো যে সাইকেলের জন্য আলাদা করে একটা মানে রাস্তা কাটা থাকে, তো সেই রাস্তা দিয়ে আপনি আরাম করে সাইকেল চালাতে পারেন। তো এই যে আমরা ইয়েলো লাইন ধরে ধরে ক্রস করে চলে এলাম, আর এই যে এখানে দেখুন বাস দাঁড়িয়ে আছে। তো এখানে সমস্ত বোর্ডে লেখা থাকে যে কখন কোন বাস ছাড়বে, কখন কোন ট্রেন ছাড়বে। আজকে বেশ ভালোই ঠান্ডা ছিল, এই ঠান্ডার মরশুমে হাঁটতে তো ভালোই লাগছিল। হাতে ব্যাগ নিয়ে চলে এসেছি বাজার করতে। এই যে আমার প্রিয় দোকান লিডল। লিডল একটা জার্মান শপ, বাট সুইজারল্যান্ডেও এর ব্রাঞ্চ আছে। আর এখানে সুইস শপ আছে, কুপ, মিগ্রোজ, তো সেগুলো একটু বেশি কস্টলি হয় লিডল থেকে। তো আমি লিডলটাই প্রেফার করি, কারণ এখানে সমস্ত ভেজিটেবলস আর বাকি সব জিনিসপত্র ভালো পাওয়া যায়। চলুন ঢুকে পড়ি আর আপনাদেরও সঙ্গে নিয়ে যাই, আর দেখাই যে আজকে কী কিনলাম। যে লিডলে প্রথমেই এখানে স্ক্যান করে নেয় আর কি, তারপর আপনি ঢুকতে পারবেন। আর আজকে তো শনিবার, অনেক ডিলও থাকে। এসে দেখলাম যে সুন্দর ফুল বিক্রি হচ্ছে। ফুল দেখতে কার না ভালো লাগে, এই ইয়েলো গোলাপগুলোকে দেখে তো আমার মনটা প্রচণ্ড খুশি হয়ে গেল। আর দেখুন কত সুন্দর গোলাপ। আর এখানে টিউলিপ আছে, আর কিছুদিন পরে এখানে আরও বিভিন্ন ওই গ্রীষ্মের ফুলও চলে আসবে। আর এইগুলো হচ্ছে টব। আর এখানে মাটিও কিনতে পাওয়া যায়, বিভিন্ন ফুলের বীজ, তো সব ধরনের জিনিসই এখানে আছে। আর প্রথমেই চলে এসেছি আমরা ফলের সেকশানে। এখানে অনেক ধরনের ফল বিক্রি হচ্ছে, কমলা লেবু, তারপরে বাতাবি লেবু, হলুদ সবুজ সব শাকসবজি। এই যে এগুলো হচ্ছে টমেটো। আর আজকে এখানে স্ট্রবেরিতে বেশ ছাড় দিচ্ছিল দেখলাম। আর একটু মানে দিন পরেই, ওই এক মাস পর হলেই, যখন মার্চ বা এপ্রিল মাস চলে আসবে, এখানে অনেক স্ট্রবেরি বিক্রি হয়। কারণ সুইজারল্যান্ড প্রচুর স্ট্রবেরি উৎপাদন করে, আর এখানে স্ট্রবেরিগুলো খুবই টেস্টি হয়। মানে স্ট্রবেরি তো টক আমি ইন্ডিয়াতে খেয়েছি, বাট এখানে স্ট্রবেরি মানে এক অসাধারণ টেস্ট, মিষ্টি আর টকের মাঝামাঝি, খুবই ভালো লাগে। আর এখানে বিক্রি হচ্ছে মাশরুম, দেখি মাশরুমও নিতে হবে আমাকে। তো এক প্যাকেট মাশরুম নেব, আর দেখা যাক যে ঘুরে ঘুরে দেখি আর কি কি পাওয়া যাচ্ছে, তো সেই মতো বাজার করব। আর এখানে সমস্ত ধরনের আপেলস আছে, এখানে লাল, সবুজ, আবার শুনেছি গ্রিন আপেলস বেশি হেলদি লাল আপেলের থেকে। এটা কি সত্যি? আপনারা জানলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর চলে এসেছি চকলেট সেকশানে, যেটা আমার ফেভারিট সেকশান। এখানে প্রতিবার এলেই আমার একবার করে আমি দাঁড়িয়ে যাই আর দেখি যে নতুন কিছু চকলেট এলো নাকি। আর এই যে ফেভারিট লিন্ডির চকলেট। তারপরে এই আছে এখানে মিট সেকশন, এই যে এখানে চিকেন বিক্রি হচ্ছিল। আর শুক্র শনিবার দিন এরা এই বিভিন্ন মিটে অনেক ভালো ছাড়ও দেয় দেখেছি। তো দেখি চিকেন কিনবো নাকি, এক প্যাকেট চিকেনও নিয়ে নিই। আর
এই যে হচ্ছে ডিম, আমি এই ডিমটাই পছন্দ করি। সুইজারল্যান্ডে এক পিস ডিমের দাম 30 টাকা। তো বিশ্বের একটা এক্সপেন্সিভ দেশে তো এরকম দামই আশা করা যায়। আর এই যে ভাবছি একটা রুটি নিয়ে নিই, রুটি এখানে আবার একটাকে বলে টর্টিলা। তো টর্টিলা র্যাপ, এগুলো হচ্ছে এই হাতে করা রুটি যেগুলোকে সেঁকে নিলেই হয়ে যায়। তো আমি ভাবছি যে এগরোল বানানোর জন্য এটা তো ভালোই হবে। তো এক প্যাকেট টর্টিলাও নিয়ে নিলাম। আর এটা হচ্ছে নিউট্রেলা। নিউট্রেলা তো আপনারা জানেন, আর এটাতে দেখছি বেশ 50 গ্রাম আবার এক্সট্রাও দিচ্ছে। নিউট্রেলা হচ্ছে এই চকলেট আর দুধের মিশ্রণ, ভালো খেতে লাগে বেশ। এরা দেখেছি ব্রেডের উপর লাগিয়ে খায়। আর এটা হচ্ছে দুধ, মানে এখানে অনেক ধরনের মিল্ক পাওয়া যায়, মানে ডিপেন্ড করছে কতটা ফ্যাট, তো সেই অনুযায়ী দাম হয়। আবার যে যত ফ্যাট কম তা সেই দুধের আবার দাম বেশি। এটা হচ্ছে 3.5% ফ্যাট আছে এর মধ্যে। তো আমি এই 1.5 লিটারের প্যাকেটটাই নিয়ে নিই। আর এই প্যাকেটগুলো একটু ইউনিক না? কার্টে রেখে দিলাম আর চলে এসেছি শ্যাম্পুর সেকশানে। এখানে বিভিন্ন ধরনের শ্যাম্পু পাওয়া যাচ্ছে, আমাদের মানে ইন্ডিয়ার কিছু ব্র্যান্ডও আছে, তো সেটা আমার খুব ভালো লাগলো। তো এই দেখুন, এই যে হেড অ্যান্ড শোল্ডার, এটা তো আমি ইন্ডিয়াতেও দেখেছি, এটা এখানে পাওয়া যাচ্ছে। তো ঘুরে ঘুরে বাজার করে নিলাম আর চলে এসেছি বাড়িতে। এবার আপনাদের সাথে শেয়ার করি আজ আমি কি কিনলাম। মোটামুটি এক সপ্তাহের বাজার করেছি। আর এটা হলো 1.2 কিলো চিকেন, আর এটাতে অ্যাকশান লেখা আছে, মানে এটা ছাড় দিয়েছে। তো এটাই ছাড় দিয়ে আমি ওই 1.2 কেজি চিকেন 600 টাকায় পেয়েছি। আর এটা চিকেন উইংস, তো এখানে চিকেন বিভিন্ন পার্টে বিক্রি হয় সুইজারল্যান্ডে। আর এটা হচ্ছে বেগুন, একটাই বেগুন নিয়েছি, আমার জন্য একার জন্য যথেষ্ট। আর এখানে 1 কেজি বেগুনের দাম 150 টাকা করে পড়ে। সুইজারল্যান্ডে যেটা দাম বেশি আমি দেখেছি ওই ধনে পাতা আর পালং শাক, এগুলো প্রচুর কস্টলি। আর এই যে টমেটো ওই 1 কেজি টমেটো 160 টাকা পড়লো। টমেটো সব তরকারিতেই লাগে বেশ, তাই নিয়ে নিলাম। আর এটা হচ্ছে গাজর নিয়েছিলাম। গাজর বেশ ডালে বা যে কোনো তরকারিতে দেওয়া যায়, তো তাই 500 গ্রাম গাজর নিয়েছি। এখানে গাজরের দাম 130-140 টাকার মতো পড়ে। এখানে বিভিন্ন ওই কোয়ালিটির জিনিস পাওয়া যায়। আর এটা হচ্ছে ব্রাউন ব্রেড, আমি সকালবেলা ওই ব্রেকফাস্টে ব্রেড আর মিল্ক খেয়ে যাই। তো 120 টাকা নিল এই ব্রেডের প্যাকেটটা। আপনাদের ইন্ডিয়ান কারেন্সিতে দামগুলো বলে দিচ্ছি। আর এটা হলো 1 লিটার তেল। 1 লিটার তেলের দাম এখানে 400 টাকা পড়েছিল। এখানে ওই হলুদ রঙের আমাদের যেমন সর্ষে ফুল হয়, তো সেরকম একটা ফুল চাষ হয়, তো সেটারই এটা তেল বিক্রি করে। আর এটা হচ্ছে একটা নতুন ফল, কিউই, আর যেটাতে নাকি ভিটামিন সি এর মাত্রা সব থেকে বেশি। আর ফলটা বেশ খেতেও ভালো, তো সেই জন্য 6-7টা ফল নিয়ে নিলাম। আর পার পিস আমার ওই 40 টাকা করে পড়েছিল। আর এটা হলো জুকিনিও বেশ ভালো একটা নতুন সবজি, সুইজারল্যান্ডে আমি ট্রাই করলাম। চিচিঙ্গি আর কুমড়ো আছে, তার একটা মিক্সচার আমার মনে হয়, কিন্তু খুবই হেলদি। আর এটা হচ্ছে কলা, এখানে 1 পিস কলার দাম 20-25 টাকার মধ্যে পড়ে। কলাগুলো যথেষ্ট বড় হয়। আর পরের দিনও আরও কিছু কিনেছিলাম, তো আপনাদের সাথে শেয়ার করে দিই। এই যে 1 কেজি বাসমতি চাল 2 কেজি নিয়েছিলাম। আর এখানে 1 কেজি বাসমতি চাল আমার ওই 260 টাকা পড়েছিল। হ্যাঁ, পার কেজি 260 টাকা করে এখানে আমি বাসমতি চাল কিনি। আর এমনি একটা সিদ্ধ চাল পাওয়া যায়, সেটা 140 টাকা করে পড়ে পার কেজি। আর এটা হচ্ছে টর্টিলা, যেটা ওই রুটি, যেটাকে একটু সেকে খেতে হবে, মানে রেডিমেড রুটি। এটা বেশ ভালো, এখানে পাওয়া যায়, লোকজন প্রচুর কিনে খায়। আর মাশরুম নিয়েছি। এটা হচ্ছে বায়ো মাশরুম, মানে কোনো রকম কেমিক্যালস ছাড়াই চাষ হয়েছে। তো এটার দাম ওই 150 টাকা 500 গ্রাম পড়েছিল। আর এটা হচ্ছে একটা চকো ড্রিঙ্কস, কোথাও গেলে সঙ্গে রেখে দিই কিছু ওই পানীয় খাওয়ার জন্য। আর 1.5 লিটার মিল্ক নিয়েছি। এই মিল্কের প্যাকেটগুলো খুবই ভালো। আর এটা আমার পড়েছিল 160 টাকায় 1.5 লিটার দুধ। এখানে দুগ্ধজাত জিনিসপত্রের দাম কিন্তু বেশি নয়। তো টোটাল আমার খরচা পড়লো, এই এত কিছু কিনেছি, 20 ফ্র্যাঙ্ক মানে ইন্ডিয়ান কারেন্সিতে 2000 টাকা।
2000 টাকায় আমি 1 সপ্তাহের বাজার করে নিলাম। আর এটা হলো সুইজারল্যান্ডের একটা বাস। তো আপনাদেরও দেখাই যে সুইজারল্যান্ডে আমি কী করে বাসে করে ফিরি। দেখুন চারপাশে রাস্তাটা, সন্ধ্যাবেলায় ফিরছি, কি সুন্দর লাগছে। আর বাসে এই যে আমি বসে আছি, চারিদিকে অপূর্ব ঝাঁচকচকে এই পরিবেশ। আর এখানে বাসের দরজাগুলো অটোমেটিক খুলে যায়, তো সেটা আমার দেখতে খুব ভালো লাগে। যখন এই যে লোকজন দাঁড়িয়ে আছে, খুলে গেল দরজা, আবার বেরোনোর সময় অটোমেটিক খুলে যাবে, মানে সেন্সর লাগানো আছে সবেতেই। এখানে কন্ট্যাক্টার থাকে না বাসে, তো সেটা দেখে আমি অবাক। আপনাদের একদিন ভিডিও করে ভালো করে দেখাবো যে সুইজারল্যান্ডে বাস কীরকম হয়। যে এখানে বাসে এরকম সুইচ দেওয়া আছে, তো এই সুইচ টিপে এলে বাস দাঁড়িয়ে যাবে আর কি। কন্ট্রাক্টরের কোনো মানে ব্যবস্থাই নেই, বাট টিকিট আপনাকে কিন্তু কাটতে হবে। টিকিট না কাটলে এটা যদি ধরে আপনাকে ফাইন দিতে হবে। আর এটা হলো মেন স্টেশন, যেখানে হচ্ছে ওই বাসগুলো দাঁড়ায়, এখান থেকে ট্রেনও ছাড়ে, তো এখানে অনেকটা ভিড়ও থাকে। এই যে এখানে স্ক্রিনেতে মানে কোথায় এই যে বাসটা যাচ্ছে, পরের স্টপেজ কখন আসবে, পরের স্টপেজে মানে কোথায় দাঁড়াবে, তো সব স্ক্রিনেতে এরা দেখিয়ে দেয়। তো এটা বেশ ভালো, মানে বুঝতে পারি, কারণ নতুন কেউ এলেই অচেনা রাস্তায় কোথায় আমাকে নামতে হবে আমি শুধু পরের স্টপটাই জানি, বাট কোন জায়গা দিয়ে যাচ্ছে তো সেগুলো ওই ম্যাপেতে এরা মানে স্ক্রিনে দেখাতে থাকে। তো সেটা খুবই ভালো। আর ওয়েদার দেখায় এরা স্ক্রিনেতে, তো সেই জন্য কোনো অসুবিধাই হয় না এখানে। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমার ভিডিওগুলো কেমন লাগছে, তাহলে আমিও অনুপ্রেরণা পাবো নতুন নতুন ভিডিও বানানোর। আর এটা হলো আমার ফ্রাইবুর্গ শহর। আর আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।